মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং তারা যে হচ্ছে বিগত 3টি বিতর্কিত নির্বাচনে যে অংশ নিতে পারেনি সেই যে হতাশা থেকে এবার তারা অনেক বেশি হচ্ছে উৎসাহের মধ্যে দিয়ে ভোট দিচ্ছে এবং হচ্ছে জামায়াতের যে আমির উনি হচ্ছে একটু আগেই এখান থেকে ভোট দিয়ে বেরিয়ে গেছেন। তিনি বলেছেন যে প্রায় 16 বছর পর ভোট দেওয়ার যে অধিকার তৈরি হয়েছে সেটি তিনি দিতে পেরে স্বস্তি জানিয়েছেন এবং তিনি বলেছেন সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোটের ফলাফল সবাই মেনে নেবে এবং হচ্ছে যে মানুষ এই সুষ্ঠু ভোটের মাধ্যমে তাদের যে প্রতিনিধি সেটি তারা বাছাই করে নেবেন। এবং আপনারা আরেকটা কথা বলি যে এবার যে হচ্ছে তরুণ ভোটার যারা তাদের হচ্ছে যে অংশগ্রহণ সেটি আসলে চোখে পড়ার মতো, কারণ পরিস্থিতিতে কিন্তু হচ্ছে এবারে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং তরুণদের যে অংশগ্রহণ সেটি হচ্ছে একটি অনেক বড় একটি অবদান রাখতে পারে ভোটের ফলাফলে এবং হচ্ছে এবারে তরুণ ভোটার যারা আছে প্রায় 4 থেকে 4.5 কোটির মতো, তো হচ্ছে তাদের হচ্ছে যে ভোটাধিকার সেটা হচ্ছে ভোটের ফলাফল অনেক বেশি প্রভাবিত করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা এবং হচ্ছে এবারে 12,77,11,793 জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার 6,6.5 কোটির মতো, নারী ভোটার 6,28,85,000। তো নির্বাচনের 42,779টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হচ্ছে আর 299টি আসনে হচ্ছে সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, কারণ একটি আসন হচ্ছে প্রার্থী মারা যাওয়ার কারণে সেটি হচ্ছে আপাতত স্থগিত রয়েছে। তো আমরা সকাল থেকে দেখেছি যে হচ্ছে এই এখন পর্যন্ত যত সময় অতিবাহিত হচ্ছে আমরা পুরো সময়টাতেই হচ্ছে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ দেখেছি এবং হচ্ছে যারা ভোটার আসছেন তারা হচ্ছে বেশ স্বস্তিতে ভোট দিচ্ছেন এবং হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি সেটি চোখে পড়ার মতো এবং তারা আইন শৃঙ্খলা বাহিনীর যেই টহল কিংবা হচ্ছে যে অংশগ্রহণ সেটি তারা স্বস্তি জানিয়েছেন। কারণ আপনি জানেন যে এর আগে মানুষের মধ্যে এক ধরনের শঙ্কা ছিল যে আসলে ভোট কেন্দ্রগুলোতে কেমন হবে বা তারা হচ্ছে ভোটাধিকার প্রয়োগের সময়টা ঠিকমতো ভোট কেন্দ্রে যেতে পারবেন কিনা, কিন্তু এবারের সেই সংখ্যাটি আসলে অনেকটাই কেটে গিয়েছে এবং হচ্ছে তারা হচ্ছে ভোট দিচ্ছেন এবং হচ্ছে এবারের ভোট হচ্ছে 1 ঘন্টা বাড়িয়ে দেওয়া হয়েছে, কারণ 4:30 পর্যন্ত ভোট গ্রহণ চলবে। তো এবং 4:30টার মধ্যে যারা হচ্ছে কেন্দ্রে থাকবেন তাদেরও হচ্ছে ভোটাধিকার প্রয়োগের জন্য সুযোগ করে দেওয়া হবে, কারণ হচ্ছে 4:30টার মধ্যে যারা হচ্ছে ভোট কেন্দ্রে উপস্থিত থাকবেন তাদেরকেও দেওয়া হবে, কারণ হচ্ছে ভোট হচ্ছে আপনি জানেন যে এবারের ভোটটা হচ্ছে গণতন্ত্রে ফেরার যে লড়াই সেই লড়াই হচ্ছে একটি ভোটও অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা ভোটারদের সাথে অনেকের সাথে কথা বলেছি, তারা বলেছে যে এবারে তারা হচ্ছে যোগ্য প্রার্থী বেছে নেবে এবং মানুষের যে মৌলিক অধিকার সেটি হচ্ছে তারা নিশ্চিত করবে। এবার যে আশঙ্কা মধ্যে দিয়ে তারা বলেছেন যে এবারের ভোটটি হচ্ছে আসলে বাংলাদেশের ইতিহাসে একটি হচ্ছে ব্যতিক্রম হচ্ছে অংশগ্রহণমূলক নির্বাচন এমন তারা মনে করছে। তো বিশেষজ্ঞরা মনে করছেন গণতন্ত্রের ফেরার যে লড়াই সে লড়াই এই ভোটটি হচ্ছে গুরুত্বপূর্ণ অবদান রাখবে, এই ভোটটি হচ্ছে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তো অলি এই ছিল আমার কাছে মণিপুর থেকে সর্বশেষ।